যুবকের দল আসমানের যে তারকাগুলা খুলে খুলে পড়ে যাবে, নদীর মধ্যে সুনামি উঠবে, আবার আকাশের মধ্যে পাহাড়গুলা তুলার মতন উড়ে যাবে। এই তুলার মতো উড়ে যাবে, বড় বড় পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে। তখন জমিনটা নাচানাচি শুরু করে দিবে। তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, আসমানটা কেন ভাঙতেছে, জমিনটা কেন নাচতেছে, পাহাড়গুলা কেন উঠতেছে? আমার নবী আপনার নবী বলেন ওই দিন কেমন কাঁপাকাঁপি হইব জানোনি? সেই দিন কোন মহিলার পেটের মধ্যে 7 মাসের বাচ্চা থাকবো, কাঁপাকাঁপির কারণে 7 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া মাটিতে পড়ে যাবে, 3 মাসের বাচ্চা কাঁপাকাঁপির কারণে ডেলিভারি হইয়া জমিনে পড়ে যাবে, নিচ দিয়া রক্ত ঝরব। আর মানুষ কইব ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল? ইযা সামাউ ফাতারাত, আসমানটা ছিদ্র হইয়া গেল কেন? জমিনটা কাঁপে কেন? পাহাড়গুলা তুলার মতো উড়ে কেন? তখন আল্লাহ কইব বান্দারে, জানোস না কি রে উড়ে, জানোস নি? আমি আল্লাহ তো আগেই বলে দিয়েছি, কুল্লু মান আলাইহা ফান। তুই কি জানোস না সব আমি আল্লাহ লন্ড বন্ড করে দিমু। একমাত্র একজন ছিলেন, আছেন, থাকবেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন না, তিনি কে? বন্ধু ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাপুর ডেলিভারি হইয়া বাচ্চা পড়ে যাবে, নিচ দিয়ে রক্ত ঝরবে। কি মনে করতেন কি ঝাঁকুনিটা মারবে? সময়টা থাকবে মাগরিবের টাইম, মাগরিবের টাইম এমন একটা ফু মারবে, সব ধ্বংস হইয়া যাবে। গাছপালাগুলা অটোমেটিক মাটির মধ্যে বিছাইয়া যাবে। গাছের উপরে 40 হাত পানি, গড়ের উপরে 40 হাত পানি, মানুষ চোখের পলকে নদীর মধ্যে ভেসে যাবে। ইন দি মিন টাইমে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিঙ্গা ফু দিবে, সব মানুষ লন্ড বন্ড হইয়া একদম পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাবে। এখন প্রশ্ন হলো হুজুর, ইসরাফিল সিঙ্গা যখন ফু দিবি, সেই দিন তো কিয়ামতের আলামত যখন শুরু হবে, ওই সময় তো অনেক ইমানদার থাকবে। ইমানদারও কি সেই আক্রমণ? ইমানদারও তো থাকবে, ইমানদারও কি সেই আক্রমণ পাবে নাকি? আমার নবী বলেন না না, ইসরাফিলের তাণ্ডব লীলার ভিতরে ইমানদারকে আমার আল্লাহ এমন ভাবে সেভ করবে, পৃথিবীর এক প্রান্ত থেকে একটা প্রেমের বাতাস আসবে, আয়েশা এই বগলের নিচে রাখবে। এই তাণ্ডবের ভিতরে ইমানদাররা ঘুমের মতো ঘুমায়া যাবে। ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ ভোজন লইও, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ ভোজন লইও, তরিকতের পাগল ফাইলে টান্দা কোলে লইও রে, তরি রে হুশিয়ার হইয়া বাইও। ঠিক না? আল্লাহু আকবার বলেন না কেন? সাবধান সাবধান, হাঁটু পানির মধ্যে ডুব দিয়েন না। যে জানে তার কাছে যান, যে জানে তার কাছে যাওয়া আমার আল্লাহর নির্দেশ। কথা কোন ঠিক কিনা? সুদকুরের লোকে চললে আপনি সুদকুরের সঙ্গে হাসর হবে, ঘুষখোরের লোকে চললে ঘুষখোরের সঙ্গে হাসর হবে। আমার নবী বলেন আনতা মা'মান আহবাবতা, তুমি যার সাথে চলবা তার সাথেই তোমার জান্নাত হবে। আমরা ইমানদারের সঙ্গে থাকতে চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জোরে কন্যা চাই কি চাই না? আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক বাবা, ওই হুন্নার বাবারা কষ্ট হইতেছে আপনারা? লাইনটা কি বুঝতে অসুবিধা হইতেছে? আমি যদি এখান থেকে ওয়াজ না ধরি তাহলে কইবেন যে মাঝখানটা শুরু করছি। আমি গোড়ার থেকে ধইরে আস্তে আস্তে যাইতেছি যেন 1 থেকে 100 হয়। কথা কথা কে লেগে
জীবন থেকে শুরু করছি কবর, কবর থেকে হাসর, কিয়ামত, কিয়ামতের পরে হাসর। হুট করে মাঝখান দিয়ে ধরলে চলবো? ওয়াজ বুঝছেন তো ইনশাল্লাহ? তাইলে আপনারা বলেন, কবর কি আসল ঘর না নকল ঘর? আরো বড় করে, আসল ঘর না নকল ঘর? একদিন নয়, দুই দিন নয়, আমার আল্লাহ বলেন যত বছরই কবরে থাকুক, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে, ওই সময় মানুষগুলা সব লন্ডভন্ড হয়ে যাবে। এই পৃথিবীটা একদম স্তব্ধ হয়ে যাবে। এতদিন পাখির কুচকে আওয়াজ ছিল, এখন পাখির আওয়াজ নাই। এতদিন দুনিয়ার আওয়াজ ছিল, কোনো দুনিয়ার আওয়াজ নাই। এতদিন মানুষের কোলাহল ছিল, কোনো কোলাহল নাই। সব নীরব হয়ে যাবে। কয়েক হাজার বছর আমার আল্লাহ এমন ভাবে নীরব বানায় ফালায় রাখবে। এরপরে আমার আল্লাহ একটা মাঠ বানাবে। ওই মাঠের সময় কোনো পানি থাকবে না। এখন বলেন, হুজুর মাঠটাকে আসমানে বানাইব না জমিনে? ও হুমনার বাবারা, অনেকে জানেন না, অনেকে মনে করেন এই হাসরের মাঠটা বুঝি হাসরের ময়দানে আর আসমানের উপরে বানাবে। আমি বলি না না, হাসরের মাঠটা আসমানের উপরে হবে না। ও হুজুর, কেন হবে না? আপনি তো একটু আগে ওয়াজ করে গেলাম, ইজা সামা ফাতরাত কুল্লু মান আলাইহা ফান। আসমান একটা সৃষ্টি, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ যে 7টা স্তরে আসমান বানাইছে, এই 7টা আসমান কিয়ামতের সময় ভাঙ্গা পড়ে যাইব। তাহলে আসমানের উপরে হাসরের মাঠ তানে আপনারে কইছে গাডা? এখন প্রশ্ন হলো, দলিলে কোথায় আছে? দলিলের মধ্যে আছে গো, আমার আল্লাহ 50,000 বছর পরে যে মাঠটা বানাইব, এই মাঠটা হবে শাম দেশে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার কোন কেন? কোথায় হবে? দেখছেন, ইতিহাস কথা বলে। শাম সিরিয়াতে হবে। এই জন্য আমার নবী শাম দেশের জন্য দোয়া করছেন, কিন্তু নজদের জন্য নবী দোয়া করেন। আমার আল্লাহ যে এই মাঠটা বানাবে, ওই মাঠটা বানাবে তামা দিয়া, তামা দিয়া বানাবে, তামা দিয়া বানাবে, তামা দিয়া বানাবে, তামা দিয়া বানাবে। তামা দিয়া বানাইব, শুনলেই তো মনটা কাঁদে। মাত্র একটা বডির সুরমার কাঠিটা যত বড়, এই পরিমাণ উপরে মানুষের মাথার উপরে সূর্যটা থাকবে। আরে সূর্যের তাপটা যখন তামার মধ্যে লাগবো, আরেকটা সূর্য হয়ে যাইব। উপরেও গরম, নিচেও গরম। কেমনে সহ্য করমু? কেমনে হাসরের ময়দানে থাকমু? আমার নবী কয়, হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানের দিকে দৌড় দিবে। এখন বলবেন, হুজুর কবর দিকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে? অনেক মানুষ তো পানির মধ্যে মারা গেছে, লাশটা তো খুঁজাও পাওয়া যায় নাই। মাছে খাইছে, পোকায় খাইছে, সে কিভাবে আসবে? ভাই, আগুনে যাদেরকে পুরাইছে, আগুন থেকে উলঙ্গ অবস্থায় আসবে। পানির মধ্যে যারা ডুববা মরছে, পানি থেকে উলঙ্গ অবস্থা উইটা আসবে। কবরে যারা দাফন হয়েছে, কবর দিকে তারা উইটা আসবে। এখন বলবেন, হুজুর আগুন দিয়া পুরাইছে, সব পানি হইয়া গেছে, আবার কেমনে বাইরিব? ও বাবা, কেমনে বাইরিব? কেমনে কইলা? তুমিও তো তোমার ছিলা না, তোমার এক ফোঁটা পানি দিয়া বানাইছে কে? আর জোরে গনা কে? প্রেম হাসাই, প্রেম কাদাই রে, এ হুমনাবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা কই, নবী গো, আল্লাহ ও মায়ার নবী, কবর দিকে যদি উলঙ্গ অবস্থায় উঠে, নারী আছে, পুরুষ আছে, একজন আরেকজনের দেখবো, এটা কেমন শরম? হাদিস
শরীফে একটা জিনিস দেখা বড় ভাল লাগছে, একটা জিনিস দেখা বড় ভালো লাগছে গো। কোনটা জানেননি? কয় যে এই মাঠে সবাই যাবে উলঙ্গ অবস্থায়, কিন্তু আমার নবী সর্বপ্রথম সেই মাঠে যাবে জান্নাতের পোশাক পরিয়া। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ কর নাকি লেগে? আমার ছেলেগুলা কোথায় আছো আজকে? আমার যুবকগুলা কোথায় আছো তোমরা? একটু আওয়াজ করে হাত দুই হাত চুদা করেন না। আজকে মুরব্বীদের আওয়াজ বেশি শোনা যায়, পোলাপানদের আওয়াজ কম শোনা যায়। আওয়াজ করে বলো, আমার নবীর দামান ধরে হাসরের ময়দানে জান্নাতে যাইতে চাই কি চাই না? যদি যাইতে চান দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সবাই আল্লাহ একটু হাত দিলে কর না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিসে খুলে দেখো নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? আসল কথা কইতাম নি, আর সবাই মিল্লা কোন হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। এই 50 মিনিট পরে আমার বিষয়ের মধ্যে আইছি। এই এত জাকির তুল ফাকনা ফুলা এমন বিষয় দিছে যে ফাহে দিয়া কাইটটা জামুকা এই রাস্তা নাই। এই জন্য একেতে শুরু করছি। সংখ্যা কত? 100। সংখ্যা কত? বেলা বাজাই যাইতেইব, ফাঁকি ফুকি দিয়ে কাট করলে যারা অভিজ্ঞ এরা দৈরালা। কথা কন ঠিক কিনা? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? হাই রে আমার নবীর কাপড় মুবারকটা কি নিউ মার্কেটের? না। কথা কন না, সুপার মার্কেটে। জান্নাত থেকে জামাটা দিছে নবীরে কে? আমার নবী হাসরের ময়দানটা অবজার্ভ করবে, অবজারভেশন। সুবহানাল্লাহ। আমার নবী গাট গুলা দেখবে। আগে কইছি গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ বচন লইও। আল্লাহু আকবার। এক বেটা কই নবী বলে সুপারিশ করতে পারতো না। বেটা তোর সাফার দাঁত ফালাই দেবো। সিনস না তো তাহিরি রে ওহানান্তা জনা নবী বলে সুপারিশ করতে পারতো না। ইয়া শাওয়ামাল কিয়ামতি সালাসাতুল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। নবী তো পরের কথা, আলেমরা সুপারিশ করব। নিয়ে বেটা দলিল লইয়া কবর যা। গাগুটি আয়া কি তাহিরিরে নতুন করে চিনান লাগবো? ওদিন বৃষ্টির মধ্যে নালা দক্ষিণ গীতা কম কইয়া গেছি বেডা। কেমনে নবীর সামনে মুখটা দেখাইবো? আই হাই 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 হাই, আই হাই হাই হাই, নবীর সামনে কেমনে দাঁড়াইবো বেটা?
নামাজ যে পড়ছেন এই মুরব্বী বেড়া, আব্বা জুম্মার নামাজ যে পড়ছুন কবুল হয়েছে কিনা জানেননি? মাগ্য কিতা কইতা কই আপা আপনি করছুন ইডি জানেন না? কুরবানি যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? মামা এটা কি কয় এটা জানেন না? হজ যে করছেন কবুল হয়েছে নি এটা জানেন না? তো জানেন কিতা? কিছুতে জানেন না, তবে একটা জিনিস জানি, আমল কবুল হয়েছে কি না হয়েছে এটা জানি না, তবে নবীরে জানার চাইতে বেশি ভালোবাসি, এটা কলজা ছিঁড়ে দেখাই দিতে পারবো। কথা বলেন এটা হইলো ঈমান। এটা কি ঈমান? তাহলে হাশরের ময়দানে নবী কি উলঙ্গ উঠবে না জামা মুবারক পইরা? এটা কি দুনিয়ার জামা না জান্নাতের জামা? তাই এমন একটা নবীর উম্মত হইছি যেই নবীটা হাশরের ময়দানে সবার আগে অবজারভেশন করতে যাবে, আমার উম্মত আইতেছে কেমনে উম্মত রে তরাইয়া জান্নাতে নিতে পারবো। আগে ভাগে ঘাট গোলা নবী অবজারভেশন করবে। আল্লাহু আকবার। এখন সব মানুষ কি কাপড় পরে যাবে না উলঙ্গ? আরো বড় করে আয়েশা সিদ্দিকার নাম শুনছেন নি? নবীর স্ত্রী, মারহাবা কর না গেলে স্ত্রীর মধ্যে অনেক সুন্দরী স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে ডাক দেয়া কয়, নবী গো, একজন আর একজনের লজ্জাস্থান দিককালে এটা কেমন শরমের মাঠ। আমার নবী বলে, আয়েশা না রে না, কেউ দেখতে পারবে না, কবর থেকে ওঠার সময় গাটটা ভাঙ্গা উপর দিকে মুখটা কইরা দিব, একটা সেকেন্ডের জন্য সামনে তাকাইতে পারবে না। 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে, চোখের মধ্যে সূর্যটা লাগলে সামনে কে আছে একটা সেকেন্ডের জন্য দেখতে পারবে না। ভাতের মার যেমন করে টকবক করে, মানুষের মাথার খুলিটা এমন ভাবে উইরা যাইব আর মাথার মগজগুলা সিটটা সিটটা পড়বে। সেই দিনটা বড় কঠিন হয়ে যাবে। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি। কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। সবাই ডাক দিয়া বলবে, আদম আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদেরকে একটু সুপারিশ করুন না। আদম নবী বলবে, ও নবীর উম্মত, আল্লাহ আমারে কইছিল, ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার বউ এই জান্নাতের মধ্যে বসবাস করো, তোমরা যা মন চা তা খাইবা, খবরদার ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের ধারে কাছে যায়ও না। এত আজীবন শুনছেন, গন্ধম ফলটা যে কি জিনিস সেটাই তো বুঝেন না, শুধুমাত্র মুড়ি দইয়া বইয়া রইছেন। মাঝে মাঝে এইগুলা বাইর কইরা যাইনেন, জানলে ইবাদতে বড় মজা পাইবেন। জালা জোরাহিনা, জালা জোরাহিনা রে, সুরের রেখে চুরি কর, গিরস রে কয় সজাগ তাক। দেখছেন নি খেলাটা কি রে বাবা? আল্লাহ ডাক দিয়া কয়, ও আদম সব খাইবা, রগদান হাইসু শিতুমা, যা মন চাই তা খাইবা, খবরদার ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছেও যায়ও না। ইন দি মিন টাইমে হাওয়া এবং আদম দুইজন গাছের কাছে গেছে। হারে আদম যখন মুখের মধ্যে ফল দিছে, এবার আর হাওয়া যখন ফল দিছে, আদম নবী দেখতেছে হাওয়ার জামাটা ঠাস কইরা পইরা গেছে, জান্নাতের জামা পইরা গেছে। এই অবস্থা দেখে আদম নবী গলার মধ্যে টিপ মারছে, এমনে ধরছে।
এইভাবে ধরছে, হাওয়ার জামা পইরা গেছে। এবার গলার যখন ধরছে অবস্থা দেখা, এবার ওই দেখেন পুরুষের গলার মধ্যে কণ্ঠনালী আছে, আর মা হাওয়া ডাইরেক্ট গিল্লা লাইছিল। এই জন্য মা হাওয়ার কণ্ঠনালী নাই। মা হাওয়ার মাইয়া যারা এখনো গাগুটি আছে, হেরারও কণ্ঠনালী নাই। এই জন্য বউর কাছে সব কথা বলা যাবে, দন্তার নয় কারে না। কথা কন না কেন? সব কথা কন যাইব। একটা কিরা কসম দিয়া কইলো, দেখবেন হুট করে আবার লাগাই দিছে। একদম ভিতরে কথা থাকে না। আমার আম্মা গিল্লা লাইছেন, গিল্লা গিল্লা, কথা কন ঠিক না? কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসা। নারীদেরকে পুরুষের পরিচালক বানাই নাই, আমার আল্লাহ পুরুষদেরকে নারীদের পরিচালক বানাইছে। কারণ পুরুষ কথা ধইরা রাখতে পারবো, নারী কথা ধইরা রাখতে পারবে না। কথা বলেন না ঠিক কিনা? বাবা জান ওয়াজ বুঝেননি আমার? আমি একদম খাস বাংলা ওয়াজ করতেছি। খাস বাংলা বুঝেননি? একদম ছোট বাচ্চাও যেন আমার ওয়াজটা বুঝে। এই জন্য আর 10-15 মিনিট সময় দিতে পারবেন না আমার, ইনশাল্লাহ। 12টা মনে 11:30 তো বাজে গেছে গা। আরো একটু সময় ধরেন। এক বেটা সারা রাত চলে, বেটাকে আন্দাজ হই নাই। এই বেটা কুরবানির গোশত খাইয়া পুরা ফিট হয়ে লইছে। পুরা ফিট বলে বাবুই তো বোঝা যায়। বাপ আছে যার গায়ে দেখলে যারা চিনা যায়। এখন আমার একটু খুশি খুশি লাগতেছে, কি জানেননি? কারণ হাসরের মাঠে যদি নবী লইয়া উঠতাম পারি বাজান। ও বাজি জানি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে বাবা, এর লাগি দাম গাছ আমি ধরু। আমার ভাইজানও তো একবারে আশিক রাসূল, মারহাবা কোন। আল্লাহ যেন আমার সভাপতি সাহেবের নেক খায়া দান করে, আমিন কোন। আমিন।